সেখানে এরকমই অবস্থা যে সেখানকার প্রাক্তন নেত্রী, বিএনপির যিনি নেত্রী রয়েছেন, সেখানে এমন চিকিৎসার অবস্থা যে তাকে যেতে হচ্ছে বিদেশে চিকিৎসা করানোর জন্য। আর সেখানে হচ্ছে একটা ন্যূনতম উন্নয়নের পরিকাঠামো নেই, এবং সেখানে একটা ন্যূনতম আইন শৃঙ্খলার কোনো ব্যাপার নেই, এবং পুরোপুরি সফট টার্গেট হচ্ছে হিন্দুদের ওপর। হিন্দুদেরকে বেছে বেছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। এবং সুদেব যাকে আজকে মারা হয়েছে, তো তিনি হচ্ছেন মোবাইলের দোকান বন্ধ করে ফিরছিলেন এবং তাকে টার্গেট করা হয়েছে। স্বাভাবিকভাবে এখানকার যে গ্লোবাল বেঙ্গল হিন্দু কোয়ালিশন যারা রয়েছেন, তারা এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা সরব হচ্ছেন। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যিনি একসময় শান্তির জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন, তিনি হচ্ছে যুদ্ধজিগির তুলছেন। রাধারমন দাস প্রভু, যিনি হচ্ছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট কলকাতা, তিনি এই প্রশ্ন তুলেছেন যে ইনি তো শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, তাহলে ইনি কেন যুদ্ধজিগির তুলছেন? আর মেজর ডালিম, তিনি হচ্ছেন তার সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে। তার কারণ হচ্ছে যে তিনি পুরো মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসটাকেই বিকৃতভাবে তিনি উপস্থাপন করছেন। তিনি মুজিবের যে ইতিহাস, সেই ইতিহাসটাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এটাই বাংলাদেশ, যে বাংলাদেশের প্রশাসন কিন্তু এই বিষয়গুলোকেই কিন্তু আরও বড় করে তুলে ধরছে। অর্থাৎ মেজর ডালিম যিনি ঘোষণা করেছিলেন মুজিব হত্যা হয়েছে, সেই মেজর ডালিম তিনি কোনো এক গোপন স্থান থেকে এতদিন বাদে তিনি প্রকাশ্যে আসছেন, তিনি বক্তব্য রাখছেন, এবং তার বক্তব্য নিয়েই কিন্তু এখন প্রশাসনের মহলে আলোচনা চলছে। এবং সেই বাংলাদেশের বিকৃত ইতিহাস, শুধুমাত্র হচ্ছে তাদের যে ইতিহাস ছিল মুক্তিযুদ্ধের, সেই ইতিহাসটাকেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা। যেখানে ছিল পাকিস্তান তাদের শত্রু ছিল, সেই জায়গা থেকে হচ্ছে শত্রু হিসেবে ভারতকে উপস্থাপন করা। একদিকে যেরকমভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান প্রশাসন, তারা চীন এবং পাকিস্তানের সঙ্গে তারা হৃদ্যতার সম্পর্ক বাড়াচ্ছেন। তাদের সম্প্রতি উপদেষ্টাদের আবার ফের আমরা জানি যে চীনেতেও সফর রয়েছে। আর তার মাঝখানে হচ্ছে এই মেজর ডালিমের হঠাৎ করে উদয় হওয়া, এবং উদয় হয়ে তিনি এই ভারত বিদ্বেষী জিগির তোলা, সেই বিষয়গুলো কিন্তু কোনোটা এক সূত্রে বাঁধা এমনটা মনে হচ্ছে। তো এই সূত্রে যেভাবে বাঁধা হচ্ছে, সেই সূত্রে বাঁধতেই কিন্তু আবার টার্গেটও হয়ে যাচ্ছেন আরেক দিক থেকে হিন্দুরা। তার কারণ এই যে বেঙ্গল হিন্দু যারা এসেছিলেন বা বিভিন্ন জায়গা থেকে, টরেন্টো থেকে এসেছিলেন, ইউকে থেকে এসেছিলেন, তাদের বক্তব্য যে তারা হচ্ছে হিন্দুদেরকে ভারতের দালাল আখ্যা দেওয়া হচ্ছে এবং দিয়ে তাদেরকে টার্গেট করা হচ্ছে। যার কোনো শত্রু নেই তাকেও টার্গেট করা হচ্ছে। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রশাসন, বা এটাই হচ্ছে বাংলাদেশের সরকার। প্রতিদিনই কেউ না কেউ খুন হচ্ছে বাংলাদেশে কোথাও না কোথাও। এই যে সুদেব হালদারকে খুন করা হলো, আমরা খোঁজ নিয়ে দেখেছি তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না কারোর সাথে, শুধুমাত্র হিন্দু বলেই তাকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। এভাবে হিন্দুদেরকে খুন করে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে এই বাংলাদেশ হিন্দুদের না, হিন্দুরা যাতে বাংলাদেশ ছেড়ে চলে যায়, এই ভয় দেখানোর জন্যই তাকে খুন করা হয়েছে। এভাবেই প্রতিদিনই খুন হচ্ছে হিন্দুরা, সুদেব হালদারের মতো ব্যবসায়ীরা। আমরা এটার একটা শেষ দেখতে চাই, আমরা এটার একটা বিচার দেখতে চাই, যে এভাবে যাতে সুদেব হালদাররা খুন না হয়। এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই খুন বন্ধ করুন। এই দেশ হিন্দুদের, এই হিন্দুরা এই দেশের ভূমিপুত্র, এই হিন্দুরা এই দেশ ছাড়বে না, হিন্দুরা এই দেশেই থাকবে। কিন্তু আপনারা যত বই দেখান না কেন, কোনো বইয়ে কাজ হবে না। এই আমার বক্তব্য।